নমস্কার, চলে এলাম এক নতুন এপিসোডে। তো আজকে আপনাদের দেখাবো এই ধওলিগিরিতে। তো আমরা এখানে এসেছি সাঁচি স্তূপাতে। তো এখান থেকে আমরা অশোক স্তম্ভ যাব আর শিব মন্দিরটা আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পুরীর সমুদ্রের ঢেউ আর জগন্নাথ ধামের আধ্যাত্মিকতার মাঝেই লুকিয়ে আছে ইতিহাসের এক অনন্য অধ্যায়, ধওলিগিরি। ভুবনেশ্বরের কাছেই অবস্থিত এই শান্ত পাহাড় একসময় ছিল ভয়ঙ্কর কলিঙ্গ যুদ্ধের সাক্ষী। সম্রাট অশোকের সেই যুদ্ধ, যেখানে হাজার হাজার প্রাণহানির পর বদলে গিয়েছিল তার জীবন, আর সেখান থেকেই শুরু হয়েছিল বৌদ্ধ ধর্মের পথে তার যাত্রা। আজ সেই ধওলিগিরি শান্তি আর মানবতার প্রতীক। পাহাড়ের ওপরে দাঁড়িয়ে থাকা সাদা রঙের শান্তি স্তূপ যেন চারিদিকে ছড়িয়ে দিচ্ছে প্রশান্তির বার্তা। চারপাশে সবুজ প্রকৃতি আর দূরে বয়ে চলা নদী, যেটার নাম হলো দয়া নদী, পুরো পরিবেশটাই যেন এক অন্যরকম অনুভূতি দেয়। তো এখানে সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটি শুরু হয় 6:30 থেকে এবং শেষ হয় 7:50-এ। ধওলিগিরির সবচেয়ে বড় আকর্ষণ হলো এই অপূর্ব ধওলি শান্তি স্তূপা, যাকে বলা হয় পিস পাগোড়া বা শান্তি স্তূপ। 1970-এর দশকে জাপানের বৌদ্ধ সংগঠন নিপ্পনজান মিয়োহোজি এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘের উদ্যোগে তৈরি হয়েছিল এই স্তূপ। যুদ্ধের ভয়াবহতার স্মৃতি থেকে মানবতাকে শান্তির বার্তা দেওয়ার উদ্দেশ্যেই নির্মাণ করা হয় এই সাদা গম্বুজ আকৃতির স্তূপটি। দূর থেকেই চোখে পড়ে এর উজ্জ্বল সাদা রং, আর পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা এই স্তূপ যেন পুরো ধওলিগিরির সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। স্তূপের চারিদিকে রয়েছে ভগবান বুদ্ধের জীবনের বিভিন্ন মুহূর্তের ভাস্কর্য। ধ্যানমগ্ন বুদ্ধ, উপদেশ দিচ্ছেন বুদ্ধ, আর শান্তির প্রতীক বিভিন্ন দৃশ্য। প্রতিটি কারুকাজ এত সুন্দরভাবে তৈরি যে দেখলেই মনে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। ধওলিগিরির এই সিংহ মূর্তিগুলো শুধু সৌন্দর্যের জন্য তৈরি হয়নি, এর পেছনে লুকিয়ে আছে গভীর ইতিহাস আর শক্তিশালী বার্তা। সিংহ এখানে শক্তি, সাহস আর সত্যের প্রতীক। সম্রাট অশোকের সময় থেকেই সিংহকে ধরা হয় ধর্ম আর ন্যায় বিচারের রক্ষক হিসেবে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার পর যখন অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, তখন তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হয়।
আর সেই পরিবর্তনের প্রতীক হিসেবেই ধৌলির এই সিংহ মূর্তিগুলো আজও দাঁড়িয়ে আছে। বৌদ্ধ ধর্মে বলা হয় সিংহের গর্জন মানে সত্য আর শান্তির বার্তা চারিদিকে ছড়িয়ে পড়া। তাই এই মূর্তিগুলো শুধু ইতিহাস নয়, মানবতা আর অহিংসার এক অনন্য প্রতীক। এখানকার পরিবেশ এতটাই নিরিবিলি আর শান্ত যে অনেকেই কিছুক্ষণ চুপচাপ বসে শুধু প্রকৃতির শব্দ আর ঠান্ডা বাতাস উপভোগ করেন। শুধু ধর্মীয় স্থান হিসেবেই নয়, ধৌলি শান্তিস্তূপ আজ শান্তি, অহিংসা আর মানবতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। কলিঙ্গ যুদ্ধের রক্তাক্ত ইতিহাস থেকে শুরু করে শান্তির এই যাত্রা সত্যি অসাধারণ। আর পাহাড়ের উপর থেকে দেখা যায় চারপাশের সবুজ প্রকৃতি আর দয়া নদীর মনোরম দৃশ্য, যা এই জায়গার সৌন্দর্যকে আরও বিশেষ করে তোলে। ধৌলিগিরিতে এলে এই শান্তিস্তূপ শুধু চোখে নয়, মনেও থেকে যায়। চলুন এবারে আপনাদের নিয়ে যাব অশোক স্তম্ভের কাছে। তো এখানে ধওলিগিরিতে এলে আপনারা লোকাল সাইট সিইং করতে পারেন। তো সেটার জন্য আপনাদের এখানে লোকাল অটোরিক্সা ভাড়া নিতে হবে। তো পার অটোরিক্সা এখানে 100 টাকা করে নেয়। তো আপনারা এগুলো ঘুরে দেখতে পারেন এই ধওলিগিরিতে। ধওলিগিরির এই ঐতিহাসিক অশোক স্তম্ভ আজও বহন করে চলেছে সম্রাট অশোকের পরিবর্তনের গল্প। এই স্তম্ভ শুধু একটি পাথরের নির্মাণ নয়, এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এখানে খোদাই করা রয়েছে শান্তি, ধর্ম আর মানবতার বার্তা। ধৌলির অশোক স্তম্ভ আমাদের মনে করিয়ে দেয় একজন শক্তিশালী সম্রাটও মানবতার জন্য নিজের পথ বদলে নিতে পারেন। চারপাশের শান্ত পরিবেশ আর পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা এই স্তম্ভ যেন আজও অতীতের সেই গল্প নিঃশব্দে বলে চলেছে, যুদ্ধ থেকে শান্তির পথে এগিয়ে যাওয়ার গল্প। ধৌলিগিরিতে এলে এই অশোক স্তম্ভ শুধু চোখে দেখা যায় না, অনুভব করা যায় ইতিহাসের গভীরতা।
ধৌলিগিরির এই গুপ্ত সুড়ঙ্গ নিয়ে আজও রয়েছে নানা রহস্য। স্থানীয়দের বিশ্বাস এই পথ একসময় ধৌলি থেকে খণ্ডগিরি পর্যন্ত সংযুক্ত ছিল। ইতিহাস আর রহস্যের এই গল্প আজও পর্যটকদের কৌতূহলী করে তোলে। অনেকের মতে যুদ্ধের সময় গোপনে যাতায়াত বা নিরাপদ আশ্রয়ের জন্য এই ধরনের সুড়ঙ্গ ব্যবহার করা হতো। তবে এর সম্পূর্ণ সত্যতা আজও ইতিহাসের রহস্য হয়েই রয়ে গেছে। ধৌলিগিরির বিখ্যাত শান্তিস্তূপের ঠিক পেছনেই রয়েছে ছোট্ট কিন্তু অত্যন্ত শান্তিময় ধবলেশ্বর শিব মন্দির। অনেক পর্যটক প্রথমে এই জায়গাটিকে খেয়ালই করেন না, কিন্তু এখানকার নিরিবিলি পরিবেশ আর আধ্যাত্মিক অনুভূতি একে বিশেষ করে তোলে। এই শিব মন্দিরের উপস্থিতি যেন বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মের এক সুন্দর মিলনের প্রতীক। চারপাশে সবুজ প্রকৃতি, পাহাড়ে ঠান্ডা বাতাস আর ঘন্টার মৃদু শব্দ পুরো পরিবেশকে আরো পবিত্র করে তোলে। স্থানীয়দের বিশ্বাস এই মন্দিরে প্রার্থনা করলে মন শান্ত হয় এবং জীবনের ইতিবাচক শক্তি আসে। অনেক ভক্ত শান্তিস্তূপ দর্শনের পর এখানে এসে মহাদেবের আশীর্বাদ নেন। ধৌলিগিরি ইতিহাস যেখানে যুদ্ধ থেকে শান্তির বার্তা দেয়, সেখানে এই ধবলেশ্বর মন্দির যেন ভক্তি আর আধ্যাত্মিকতার অনুভূতিকে আরো গভীর করে তোলে। শান্তিস্তূপের পেছনে লুকিয়ে থাকা এই ছোট্ট মন্দির সত্যি ধৌলিগিরির এক সুন্দর ও শান্ত কোণ। তো কেমন লাগলো আমাদের ভিডিও? আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এপিসোড নিয়ে আমরা ফিরে আসব। ধন্যবাদ। ইতিহাস, শান্তি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন। এটাই ধৌলিগিরি। কলিঙ্গ যুদ্ধে রক্তাক্ত অধ্যায় থেকে শুরু করে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া
এই পাহাড় আজও সময়ের নীরবে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শান্তিস্তূপের শুভ্র সৌন্দর্য, মহাদেবের আশীর্বাদ আর চারপাশের মনমুগ্ধকর প্রকৃতি সব মিলিয়ে ধৌলির প্রতিটি মুহূর্ত মনে থেকে যাওয়ার মতো। পুরী ও ভুবনেশ্বরের ভ্রমণে যদি এমন কোনো জায়গা খুঁজে থাকেন যেখানে ইতিহাসের গভীরতা আর মনের শান্তি একসাথে অনুভব করা যায়, তাহলে ধৌলিগিরি অবশ্যই আপনার জন্য। আজকের যাত্রা এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ঐতিহ্য, নতুন কোনো গল্প আর নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য।